আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। দামি জাতের বিদেশি আম চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোরের অভয়নগরের এক যুবক। সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এবং শরীয়তপুর সাব রেজিস্ট্রি অফিসে রাজস্ব ফাঁকি অনুসন্ধানে দুদক। নির্ধারিত ফির বেশি টাকা নেয় লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিসে অভিযান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। প্রথম দেখে বোঝার উপায় নেই ফলটি কি। ভিনদেশি ফলটি আসলে আম। সবচেয়ে দামি জাতের মিয়াজাকি আমের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোরের অভয়নগরের এক যুবক। এ নিয়ে তিনি এলাকাবাসীর প্রশংসা ও উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছেন সহযোগিতার আশ্বাস। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসাদুর রহমান। তিনি প্রায় ১ বিঘা জমিতে জাপানের বিখ্যাত মিয়াজাকি জাতের আম চাষ করেছেন। প্রতি পিস চারা ভারত থেকে ৪,২০০ টাকা করে কিনে মোট ৬৫ পিস চারা রোপণ করেন তিনি। ইতিমধ্যে গাছগুলোতে প্রচুর মিয়াজাকি আম এসেছে। ১,০০০ টাকা কেজি দরে চলতি মৌসুমে অন্যান্য ফসল সহ অন্তত ৫ লাখ টাকার আম বিক্রির আশা করছেন এই যুবক। এই বছরে যে ২৩টি গাছে মিয়াজাকি আম এসেছে এবং আমার অন্যান্য ফল এসেছে, আশা করি এই বছরে ৫ থেকে ৫.৫ লক্ষ টাকায় মূল্যে বেচতে পারবো। এটি জাপানের বিখ্যাত মিয়াজাকি আম, তবে স্থানীয়ভাবে এটিকে সূর্য ডিম আম নামে ডাকা হয়। এই আম দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। এখানে বিশ্বের সব থেকে দামি আম চাষ করা হয় এবং এক একটি আমের ওজন এখনই ৭00-৮০০ গ্রাম করে হয়ে গেছে। এই আমের উৎপাদনে অভয়নগরবাসী পাশাপাশি সারা বাংলাদেশের লোক আরও বেশি অভিভূত হবে। উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস। যে কোনো কারিগরি পরামর্শ বা কোনো প্রকল্প থেকে কোনো ধরনের সহায়তা যদি প্রয়োজন হয় তাহলে আমার উপজেলা কৃষি অফিস সবসময় প্রস্তুত আছে। গাছে পাকাতে হয় বলে নিয়মতান্ত্রিক পরিবেশে চাষ করতে হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই আম ডায়াবেটিস, ক্যান্সার সহ রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এক একটি আম প্রায় ১ কেজি পর্যন্ত বড় হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ১,০০০ শয্যার চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র জনতা। ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে চৌরাস্তায় এই মানববন্ধন পালন করা হয়। এতে একাত্মতা ঘোষণা করে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিক সহ সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামাতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন, সমাজকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ সহ অন্যরা। ফিলিস্তিনে ইসরায়েলের মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচির আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা। ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে গণজমায়েত করে তারা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদার। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে সর্বস্তরের জনগণ ও কর্মসূচি পালন করেন। শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে দলিলের শ্রেণী পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, দাতা গ্রহীতার নাম পরিবর্তন এবং অতিরিক্ত ফি আদায়ের মতো গুরুতর অনিয়মের প্রমাণ মেলে। বুধবার দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, ২০২১ সালের একটি দলিল যাচাই করে দেখা গেছে সেখানে প্রায় ৩৮,৮৩,৫০৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এই অনিয়মগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা। নির্ধারিত ফি থেকে বেশি টাকা নেয়ার অভিযোগে লক্ষ্মীপুর রায়পুর সাব রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সাব রেজিস্ট্রার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রিকালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগ পেয়েছে দুদক। অভিযানে প্রাপ্ত তথ্য প্রমাণ যাচাই করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করবে টিম।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো ওই গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। বাড়ির পাশে একটি ডোবা থেকে ইলেকট্রিক মোটরের সাহায্যে সেচের মাধ্যমে পানি অপসারণ করছিল। ডোবার পানি কমে গেলে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় মোটর থেকে ইলেকট্রিক লাইন খুলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায় দুজন। দেশ বাংলায় নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কুমিল্লায় মাদকদ্রব্য সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাঠানোর উদ্দেশ্য ছিল। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুমিল্লায় মাদকদ্রব্য সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 11 এর একটি আভিযানিক দল। কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 11 CPC 2 এর কোম্পানি অধিনায়ক উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ শাকিল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কৃষ্ণনগর উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়া এর ছেলে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমন প্রতারণা করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়ে এর প্রতিকার চেয়েছেন তারা। এ সময় প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমারে ঘরের কথা কইয়া 1.5 লাখ টাকা নিছে, বাসুর দিব কইয়া আমার থেকে 50,000 টাকা নিছে। আমার থেকে এই প্রতারণা করে অনেকটি টাকা পয়সা নিছে, চাইলে কায়দার আবার গরুর নামের কত কিছু নিছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদ ফেনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে এইসব বিতরণ করা হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। পাবনায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই হেলথ কার্ড বিতরণ করা হয়। পাবনা সিভিল সার্জন মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক SM আলম সহ অন্যরা। ঝিনাইদহের মহেশপুরে 2024-25 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের দৃষ্টি প্রতিবন্ধীদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাগবাড়ি চৌবাড়িয়া যুব সমাজের উদ্যোগে তোরাবগঞ্জ স্কুল মাঠে এই খেলার আয়োজন করা হয়। নববর্ষ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এই ব্যতিক্রমী খেলার আয়োজন করা হয়। এ সময় দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের
ইটাই গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। ইটাই মৎস্য চাষী ও ভূমিহীন বহুমুখী সমবায় সমিতির আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি দলে 4 জন করে 8টি দলে মোট 32 জন প্রতিযোগী পাতা খেলায় অংশ নিয়ে শুরু করেন তাদের তন্ত্রমন্ত্র। শেষে বিজয়ী হন হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের মিয়ার দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বৈশাখী উৎসবের শেষ দিনে রাঙামাটির বাঙাল হালিয়ার অনুষ্ঠিত হয় মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙাল হালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব। মং ঘণ্টা বাজিয়ে শুরু হয় জলকেলি উৎসব। জল উৎসব মারমা তরুণ তরুণীরা কয়েকটি দলে অংশ নেয়। জল উৎসবের উদ্বোধন করেন কাপ্তাই সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM মাহমুদুল হাসান সোহাগ। রাঙামাটির বিভিন্ন স্থান থেকে পাহাড়ি বাঙালি মানুষের মিলন মেলায় পরিণত হয় সাংগ্রাই জল উৎসব। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দামি জাতের বিদেশি আম চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোরের অভয়নগরের এক যুবক। সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শরীয়তপুর সাব রেজিস্ট্রি অফিসে রাজস্ব ফাঁকি অনুসন্ধানে দুদক। নির্ধারিত ফির বেশি টাকা নেয় লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিসে অভিযান। এবং কুমিল্লায় মাদকদ্রব্য সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাঠানোর উদ্দেশ্য ছিল। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।